19 শতকের আগেই এক ভয়ঙ্কর প্রথা চলে আসত ভারতের কয়েকটি অঞ্চলে, যা নারীদের জীবন ছিনিয়ে নিত। ইবন বতুতার চোখে তিনি যা দেখেছিলেন তা এতই শিউরে ওঠার মতো যে আজও মনে পড়লে হাত কাঁপে। এই ভিডিওতে আমরা দেখব সতীদাহের প্রকৃত চিত্র, যা ইতিহাসের অন্ধকারে লুকিয়ে আছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি শুধু ইতিহাস নয়, এটি মানবতার শিক্ষাও। ইবন বতুতা, পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবন বতুতা, বিশ্বজোড়া পরিচিত। তিনি ছিলেন পর্যটক, বিচারক, চিন্তাবিদ এবং ইসলামের একজন বিশিষ্ট ধর্মতাত্ত্বিক। মাত্র ২০ বছর বয়সে তিনি ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন বিশ্বভ্রমণে এবং প্রায় ৩০ বছর ধরে ঘুরে বেড়ালেন এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে। ভারত ভ্রমণের সময় তিনি যা দেখেছিলেন তার মধ্যে অন্যতম ছিল সতীদাহ প্রথার নির্মমতা। সেকশন 1, সতীদাহ প্রথা ও সামাজিক বাস্তবতা। সতীদাহ অর্থাৎ স্বামীর মৃত্যুর পরে স্ত্রীকে স্বমৃত্যুর পথে বাধ্য করার প্রথা। যদিও বাধ্যতামূলক ছিল না, সমাজে এটিকে সুন্দর বা শ্রেষ্ঠ নৈতিক কাজ বলে ধরা হতো। যারা সহমরণে যেতেন না, তাদের জীবনে কঠোর সংযম ও সমাজের দমনে জীবন কাটত। ইবন বতুতার লেখা অনুযায়ী সতী হলে পরিবারের সম্মান বৃদ্ধি পেত, নারীর খ্যাতি ছড়িয়ে পড়ত, আর না গেলে সম্মান হারাতেন। সেকশন 2, ইবন বতুতার চোখে সতীদাহের দৃশ্য। ইবন বতুতা দিল্লির অমঞ্জরি শহরে ৩ জন নারীর সতী হতে যাওয়ার দৃশ্য দেখেন। ৩ জনই দামি পোশাক, সুগন্ধি, পুষ্পসজ্জায় ঘোড়ার পিঠে চড়লেন। ডান হাতে নারকেল, বাঁ হাতে দর্পণ, চারপাশে ব্রাহ্মণ ও আত্মীয় স্বজন, ঢাক, ভেরি, শিঙারের শব্দ। নারীরা হাসি মুখে বলছিল হ্যাঁ, যেন এটিই তাদের ইচ্ছার কাজ। ইবন বতুতা কৌতূহল ও আতঙ্ক নিয়ে সঙ্গীদের সঙ্গে তাদের অনুসরণ করেন। সেকশন 3, সতীদাহের স্থান ও প্রস্তুতি। ৩ মাইলের পথ পেরিয়ে নারীরা পৌঁছালেন একটি নির্জন স্থানে। চারপাশে জল ও ঝাঁকড়া। সেখানে 4টি মন্দির, প্রতিটিতে পাথরের মূর্তি। নারীরা প্রথমে পুকুরে স্নান করলেন, পরনের কাপড় ও গয়না দান করলেন, পরে মোটা কাপড় পরলেন। আগুনের জন্য প্রস্তুতি নেওয়া হলো, তিলের তেল দিয়ে জ্বালানো আগুন। দৃশ্যের অনুভূতি। কম্বল দিয়ে আগুন আড়াল করা হলেও নারীরা অবিচল। সেকশন 4, সতী নারীর সাহস ও আত্মত্যাগ। হঠাৎ একজন নারী কম্বল ছিঁড়ে আগুনের দিকে ঝাঁপ দিলেন। 2 হাত জুড়ে কপালে ঠেকিয়ে আগুনকে প্রণাম করলেন। সঙ্গে সঙ্গে ঢাক, ভেরি, শিঙা বেজে উঠল। লোকেরা কাঠ চাপিয়ে দিচ্ছিল যাতে তিনি আর নড়তে না পারেন। ইমোশনাল ন্যারেশন। ইবন বতুতা নিজে সহ্য করতে পারলেন না, প্রায় জ্ঞান হারিয়েছিলেন। সঙ্গীরা তাকে ধরে বাড়ি ফেরাল। সেকশন 5, ইতিহাসের শিক্ষা ও মানবতা। ইবন বতুতার চোখে সতীদাহ শুধুই সামাজিক চাপ নয়, এটি নারীর জীবনের ওপর অমানবিক অত্যাচার। আজও এটি আমাদের শেখায় সমাজের বিধি সবসময় ন্যায় নয়। নারীর প্রতি সহানুভূতি, মানবাধিকার ও স্বাধীনতার মূল্য কত গুরুত্বপূর্ণ ইবন বতুতার লেখা সেটাই বোঝায়। কনক্লুশন ও মেসেজ। সতীদাহ ইতিহাসের অন্ধকার অধ্যায়। এটি দেখায় মানবতার জন্য শিক্ষণীয় অনেক কিছু আছে। নারীর স্বাধীনতা, মানবিক মর্যাদা, সমাজের চাপের বিরুদ্ধে সচেতন থাকা, এই আমাদের শিখন। ইবন বতুতার অভিজ্ঞতা মনে করিয়ে দেয় ইতিহাস শুধু পড়ার জন্য নয়, শিক্ষা নেওয়ার জন্য। যদি এই ভিডিওটি আপনাকে ভাবিয়েছে, মানবতার মূল্য বুঝিয়েছে, লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ইতিহাসের এই শিক্ষাকে ছড়িয়ে দিন, কারণ আমাদের বর্তমান ও ভবিষ্যৎ তার ওপর নির্ভর করছে।